মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমরার মরণের কত আমরা জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি হঠাৎ আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দড়ি তখন আমার মনা পাখি করবে লুকা চুরি আমরা জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমরার মরণের কত আমরা জানিলাম না গো আল্লাহ আমরার হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমরা বুঝিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমরার মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ বাকি আর 30 পারা কোরআন বাইরে মনে রাইখো তো যেই জায়গায় যেই হরফ রেখা রাখিও প্রলয় আমরা বুঝিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমরার মর জুয়েল আছে না জুয়েল হাসিবারে কল দিত কত জানিলাম না গো আল্লাহ মরণের বাবা শোনো গো নির্ধারণ করে দিছে ওই সাবজেক্টের উপরে আমি আমার বয়ানটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা অনেকে আমার বয়ানগুলো শ্রবণ করে থাকে বাবা রে আমি আপনাদের কাছে একটা কথার জবাব জানতে চাই আপনারা যারা এখানে মাহফিলে আসছেন আর যারা দোকানপাটের মধ্যে আছে আর যারা এখনো পর্যন্ত বাড়ি ঘরে আছে আপনারা বলেন বাবা এই 3 প্রকারের মানুষের ভিতরে পার্থক্য আছে না নাই জবান খুলে কন্যা বাবা আছে না নাই এ বাবা জানতে চাই যারা আপনারা মাহফিলে আসছেন আপনারা কি আজীবন বাচ্চা থাকবেন না মরবেন যারা বাড়ি ঘরে আছে তারাও কি বাচ্চা থাকবো না মরবো আরে বাবা যারা দোকানপাটে ঘোরাফেরা করে এরাও কি মরবো না বাচ্চা থাকবো অবশ্যই সবাই মরে যাইব মরণ কথাটা সত্য ওই মরণের ব্যাপারে আমার ভাইজান আমারে বলছে কথা বলার জন্য কিন্তু ভাই আমার আপনারা আমার এই কথাগুলার জবাব দিয়েন ভাই মরার পরে একটা বান্দার ঠিকানা হলো 2টা একটার নাম হলো জান্নাত আরেকটার নাম হলো জাহান্নাম কথা কন না একটার নাম জান্নাত আরেকটার নাম কথা কয় না জান্নাত আর জাহান্নাম কিন্তু আপনার মনে প্রশ্ন হুজুর আমার তো মনটা চায় আমি জান্নাতে যাইতাম এমন কোনো মানুষ নাই দুনিয়াতে জান্নাতে যাইতে চায় না এই যে লাখ লাখ টাকা খরচ করে দৌলতপুরের মানুষগুলা মাহফিলটা সাজাইছে খবর লইয়া দেখলাম 22 ডেক খিচুড়ি কয় ডেক 11 গ্রাম খাওয়ান যাবো 22 ডেক দিয়ে 22 ডেক খিচুড়ির আয়োজন এরার যদি জিগান এ দৌলতপুরের মানুষ তোমরা যে মরহুম আলহাজ মিজানুর রহমান সাহেবের বক্তরা মিল্লা মাহফিলটা সাজাও তোমার কাছে আমার একটা প্রশ্ন তোমরা বলো না মাহফিলটা কি তোমরা জান্নাতে যাওয়ার জন্য করো না জাহান্নামে সবাই কইব হুজুর কি বলেন আমরার হুজুর আপনারা শিখে গেছে জান্নাতে যাওয়ার জন্য তো আমরা তো জান্নাতে যাওয়ার জন্যই মাহফিলটা করব জাহান্নামে যাওয়ার জন্য না বাবা রে এবার আরেকটা কথা আপনারা সুন্দর করে শুনেন আর বুঝেন এখান থেকে ঢাকা শহর বহুদূর যদি ডাইরেক্ট গাড়ি না নেন যদি আপনি একটা ভাঙ্গা গাড়ি দিয়ে ভাঙ্গা যান এখান থেকে সর্বপ্রথম যাওয়া লাগবো দুলালপুর থেকে যাওয়া লাগবো হোমনা থেকে যাওয়া লাগবো গৌরীপুর থেকে যাওয়া লাগবো যাত্রাবাড়ি এমন কয়েকটা স্টেশনে ভাঙ্গা মানুষ ঢাকা শহর যায় ও বাবা ঢাকা যাইতে যেমন একটা
স্টেশন পাল্টায়া পাল্টায়া যাওয়া লাগে। আমার আল্লাহর জান্নাতে যাওয়া তো সোজা না, আমার আল্লাহর জান্নাতে যাওয়ার আগে এমন আরো কয়েকটা স্টেশন আছে। হুজুর কোন স্টেশন? আপনি আমার একটু বোঝায়া দেন, আমি আপনাদেরকেও বোঝাই, আমার মা বোন যারা শুনতেছে তারারেও বোঝায়। একটু মনোযোগ দিয়া শুনবেন গো মা। জান্নাত এবং জাহান্নাম দুইটা দিক। জান্নাতের বাম দিকে অবস্থান করে হইল জাহান্নাম, আর জান্নাত এবং জাহান্নাম এই দুইটার মাঝ বরাবর যে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা হইল একটা স্টেশন, যেটার নাম হইল ফুলসেরাত। জোরে কোন, এটার নাম কি? আপনার কি কষ্ট হইতেছে? বল শক্তি যা আছে শেষ করে। মোটামুটি মহিষ একটা, গরু কয়টা? তিনটে। আচ্ছা চিন্তা করছেন নি ভাই? না 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 না, আমি 5টা 6টা কইছি না। একটা মহিষ, 3টা গরু, আবার 5টা ছাগল। আচ্ছা ইটা এটি খাইব কেডা? না এটা আমি জানি, খাওয়াই না কেডা। এরপরে তাবারুকের সময় আবার ডেক ডেক ছিল, এটাও আমি জানি। এটা মোটামুটি এটা আমার হোমনা, বাঞ্ছারামপুর, মুরাদনগর, তিতাস, এরপরে নবীনগর, এই সাইডটা দিয়া আপনারা যে মোটামুটি খাওয়াই না আর টাকা পয়সা খরচ করেন না, এটা আমার আইডিয়াটা ভালোই আছে। মার হাবাটি জোরে কয়ালায় না রে। আমি এই বছর মোটামুটি হোমনা মাহফিল একবারে কম দিয়া লাইছি। হোমনার বরুড়া থানায় আমি গত 3 বছর একটানা বেশি মাহফিল করছি হোমনা বরুড়া। এই বছর একবারে কম দিচ্ছে। আমার মনে হিসাব করলে আমি 20 থেকে 25টা মাহফিল ফিরেছি শুধু হোমনা থানার। রাখতাম শ্যামল ভাই একটা মাহফিল দিচ্ছে, পাগলা ভাই তো শ্যামল ভাই আমার বেশি মহাব্বত করে। এই যে আজকে এখানে আইছি অনেক যোগাযোগে শ্যামল ভাই করছে না। মাহফিল কমিটি করণ লাগছে কোনো, কেউ করণ লাগছে না, শ্যামল ভাই সব কিছু করে। চিন্তা করতেছি যে কইয়াটে নির্বাচনে নি কোনো খারাপ করে দিব। আমার হলে এবার মাহফিল একটা দিয়ে লাইবা, জনসভার মতো মানুষেরা খিচুড়ি মিচুরি খাওয়াইয়া দাওয়াত দিলাম। কি হইব ইনশাল্লাহ। এমন শ্যামল তো একটা কয়েকটা যদি থাকে পাগলা মানে আমাদের ফকে আছে, এটা রাখেন ডাইনাত হিসাবে। আচ্ছা এটা আমার দরকার নাই, আমার দরকার যেটা এটা হলো জান্নাতের রাস্তা। আচ্ছা এবার আপনারা কোন জান্নাতের আগের স্টেশনটার নাম কি? আস্তে কই দি, আরো জোরে কোন। ফুলসেরাতের আগে আরেকটা স্টেশন যেটার নাম হলো মিজান। কি কি? মিজানের আগে আরেকটা স্টেশন, সেটার নাম হলো হাসরের ময়দান। সে হাসরের ময়দানের আগে আরেকটা স্টেশন যেটার নাম হলো কবর। এই কবরের আগে একটা স্টেশনের নাম হলো আলমে দুনিয়া। এই যে এখন যেটা এটা হলো আলমে দুনিয়া। কিন্তু বাবা আলমে দুনিয়া এবং আলমে কবর যেটা, আলমে বরজক যেটা, এই দুইটার মাঝখানে আরেকটা জগৎ আছে। হুজুর আলমে বরজক এবং আলমে দুনিয়া এই দুইটার মাঝখানে জগৎটা কোনটা? এই মাঝখানের জগৎটার ভিতরে ফমান হইয়া যাইব যে শামিমরা যা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব। আমারে হুজুর জান্নাতে যাইব না জাহান্নামে যাইব, আমারে মুরব্বী আব্বা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব। এই কবর এবং দুনিয়ার মাঝখানের যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে জান্নাত আর জাহান্নামের ফয়সালা হইয়া যাইব। বাজানো হে আমার দৌলতপুর এবং আশেপাশে এলাকায় খাজা গরিবে নেওয়াজের উফাত দিবসের মাহফিলে আগন্তক মুসলমানেরা, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী কয় উম্মত, যেই জায়গাটা যেই সেন্টারটা কবর এবং দুনিয়ার মত বরাবর, ওইটার নাম হইল সাকরাতুল মাউতের বিছানা। ওই সাকরাতুল মাউতের বিছানা যেই সময় একটা মানুষের রুহুটা আজরাইল লইয়া যায়, ওই আজরাইল রুহুটা নেওয়ার সময়, ওই সময় চিন্তা করে দেখবা আর বুঝবা একটা মানুষ কি জান্নাতে যাইব না জাহান্নামে যাইব, এটার একটা ফয়সালা হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না জান্নাতে যাওয়া এবং জাহান্নামের ফয়সালাটা কেমনে হইয়া যায়? আপনারা বলেন বাবারা, আপনাদের এই এলাকার বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব কইরা দেয় না? বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা কইরা দেয়, দেয়নি? বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকি মুখি দিয়ে রক্ত ছাইরা দেয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় ওই মানুষগুলার জিহ্বায় কামড় দেয়, দেয় না?
ভাইও বহু মানুষ মারা যায়, দেখবেন মারা যাওয়ার সময় চোখটি উল্টায়া দেয়, গাড়গুলা শক্ত হইয়া যায়, হাতগুলা শক্ত হইয়া যায়। আমার নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী বলেন না কেন মানুষ মারা যাওয়ার সময় এই অবস্থাটা হয়? আমার নবী কান্দে আর ডাক দিয়ে কয়, আনাস ইবনে মালিক, শোনো, কেন এমন অবস্থা হয় জানোনি? একটা মানুষ যখন মইরা যাইব, ওই মরণের আগে আমার আল্লাহ ওই মানুষটার সামনে আজরাইলরে ফাটায় না, আগে আজরাইলরে ফাটানোর আগে দুইটা নীল কলা ফেরেশতা ফাটায়া দেয়। ওই ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারা দেইকারে বান্দা বয়ে বিছানাতে পত্রাবার পায়খানা কইরা দেয়। নবী গো, আর কি করে আপনি নবী বলেন না? আমার নবী কয়, উম্মত, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে আসে। আজরাইল যখন তার সামনে দাঁড়ায়া যায়, আজরাইল সামনে দাঁড়ানোর সাথে সাথে ওই মানুষটা আজরাইলকে বলতে থাকে, আজরাইল রে, আমি এখনো পর্যন্ত মরণের জন্য প্রস্তুতি নিতে পারি নাই। আজরাইল সুযোগ মান রেডি কইরা রই। আজরাইল ওই সময় ওই বান্দার দুইটা দাঁতের চোয়াল রে এমন ভাবে জাতা দিয়া ধরব, ওই বান্দার জিহ্বাটা দুইটা চোয়ালের মাঝখানে এইভাবে কামড় পইরা যাইব, বান্দা কথা বলতে পারবে না, ওই বান্দার জবানটা একবারে বন্ধ হইয়া যাইব। মুরব্বী আব্বাজি, মরার সময় যদি জিহ্বায় কামড় দিয়া দাও, তাহলে মানুষ বুঝা যাইব আজরাইল তোমার এইভাবে সাফা দিয়া ধরছে। হাইরে আমার আব্বাজি, এবার যখন আজরাইলে এমন ভাবে ধরব, বান্দাটা তার চোখ দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করব, ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করব। আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা ঢেকা বান্দার চোখগুলা উল্টায়া কপালের দিকে ফিরা যাইব। হাইরে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখবে ওই বান্দার চোখ উল্টে গেছে, বান্দাটার চোখটা উল্টানোর সাথে সাথে রে বাবা, ওই বান্দার বুকের উপরে আজরাইলে এমন ভাবে থাবা দিয়া যখন ধরবে, থাবাটা দেওয়ার সাথে সাথে ওই বান্দার গানের সাহারক গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের রক গুলা ছিঁড়ে যাবে, পায়ের রক গুলা ছিঁড়ে যাবে, বান্দার রক্ত আর চলাচল করতে পারবে না। ওই বান্দার নাকে মুখে দিয়া রক্ত বের হয়ে যাবে। হাইরে, এবার রুহু যখন টান দিয়া বাহির করবে, আল বিদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে আমি দেখলাম পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা জীবিত বকরি রে শরীর থেকে জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বান্দার তত কষ্ট হবে। ও মায়ার নবী, নবী গো, আপনি নবী বলেন না বেঈমান বান্দা তেমন কষ্ট পাইব? বলে শুধু কষ্ট পাবে না, হাই হুতাশ করতে থাকবে। বান্দার রুহুটা যখন নিয়ে যাবে রে বাবা, এবার এই বান্দাটা আজরাইলের সঙ্গে কথা বলতে থাকবে, আজরাইল আমার রুহু তুমি এত তাড়াতাড়ি কই লইয়া যাও? যদি জানতাই আমার আল্লাহ আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছি, তাহলে তুমি আমারে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। হায়রে আমার দৌলতপুরের বাবারা, হায়রে আশেপাশে এলাকার বাবা, এটা তো একটা বেঈমান বান্দার রুহুর অবস্থা হয়ে যাবে। নবী আমার কই উম্মত শুনো রে,
ওই বান্দার রুহুটা যখন নিবে, রুহুটা নিয়া আজরাইল বান্দার রুহু আলমে আরোহার মধ্যে নিয়ে যাবে, কিন্তু না, আলমে আরোহার মধ্যে বান্দার রুহুটা থাকবে না। কেন কেন? বান্দার রুহুটা যখন নিয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে যাওয়ার সাথে সাথে আজরাইলের সামনে অসংখ্য ফেরেশতারা ওই বান্দার রুহুর দিকে থু 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 নিক্ষেপ করবে। দৌলতপুরের মানুষ শোনো, কেন থু থু নিক্ষেপ করবে তোমরা জানো? দৌলতপুরের মা বোনেরা শোনো, কেন থু থু নিক্ষেপ করবে তোমরা একটু শোনো। আল্লাহর নবী বলেন, শোনো দুনিয়ার মানুষ, দুনিয়াতে নামাজ না পড়ার কারণে, দুনিয়াতে রোজা না রাখার কারণে, দুনিয়াতে সম্পদ আছে আল্লাহর রাস্তায় ব্যয় না করার কারণে, দুনিয়াতে অশালীন কাজ পাপ কাজ করার কারণে, দুনিয়াতে গান বাজনা নাচানাচি নিয়ে পড়ে থাকার কারণে, মহিলারা বেপরদা চলার কারণে, মহিলারা স্বামীর খেদমত না করার কারণে আমার আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা বান্দার রুহুর দিকে থুতু নিক্ষেপ করবে। নবী গো কেমনে বাঁচবো গো? বলে যদি বাঁচতে চাও তাহলে তোমরা এই বদ কাজগুলার বিপরীত কাজটা করো। বদ কাজের বিপরীত কাম হলো বালা কাম, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান করা, সদকা করা, ভালো ভালো কাম করা, মহিলারা পর্দা করা। ও ভাই একটু অন্তরের কান্ডা লাগে, শোনো গো আমার মদিনার নবী কয় উম্মত, ও উম্মত রে, এটা তো কোনো খারাপ বান্দা মরে যাওয়ার সময় তার অবস্থাটা এটা হইব, কিন্তু যদি কোনো ভালো মানুষ মইরা যায়, ভালো মানুষ মইরা যাওয়ার সময় এমন অবস্থা হবে না। নবী গো কেমন অবস্থা হইব তুমি নবী একবার বলো না। আমার নবী কই উম্মত কেমন অবস্থা হবে জানো? জানো, একটা বালা উম্মত মারা যাওয়ার সময় আজরাইল রে আমার আল্লাহ 4 বার ফাটাইব, কিন্তু আজরাইলে রুহু নিতে পারবে না। কয়বার ফাটাইব? কিন্তু রুহু নেওয়া আজরাইলে সম্ভব না। মুমিন হন, ইমানদার হন, নামাজি হন, মুত্তাকি হন, ফরজগার হন, আপনি বাঁচার লেগে চিন্তা করার দরকার নাই, আপনারা আমার নবী সিস্টেমে বাঁচাইব। কথা কয় না? জোরে কয় না? দি ওরে কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি, নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে আর, পাপী উম্মত কে করিবে পার। বলেন কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। ওরে ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, আলী যাও মিজানে রোপাল্লায়, পাপী উম্মত কে, আওয়াজ নাই, আওয়াজ নাই, জবান খুলে কন না, পাপী উম্মত কে আর, পাপী উম্মত কে করব, কে করব? নবীজি করব। জোরে কয় না তো সুবহানাল্লাহ, কয় না তো? আর
পাপী উম্মত কে করিবে পার বলো পাপী উম্মত কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার পাপী উম্মত আজরাইল আইব কয়বার জবাব দেন মানুষ বেশি জবাব জোরে হবে পিছনে তারও কম আজরাইল আইব কয়বার মহিলার কাছে মনে হয় একবার কমাইব আপনার কাছে একবার কমাইব শামীম রেজার কাছে একবার কমাইব না তবে শর্ত হওয়া লাগবে মুমিন হওয়া লাগবে নামাজি হওয়া লাগবে মোত্তাকি হওয়া লাগবে পরেশগার হওয়া লাগবে সলে হওয়া লাগবে অলি ফেমিক হওয়া লাগবে নবী ফেমিক হওয়া লাগবে আহলে বায়াত ফাইনজাতনের ফেমিক হওয়া লাগবে আর নসের দুনিয়াতেও দাম নাই কবরে দাম নাই মিদানে দাম নাই আসরে দাম নাই ফুলসেরাতে দাম নাই 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 কোনো জায়গায় নাই কারণ যার ভিতরে নবী প্রেম নাই অলি প্রেম নাই এই ব্যক্তির দুনিয়া আখেরাত কোনো জায়গাতে দাম নাই কথা কোন ঠিক না বেঠিক বাইয়ো শুনো অন্তরের কান্ডা লাগাইয়া এবার ইমানদার বান্দা সাকরাতুল মাউতের বিছানায় বেঈমান বান্দা প্রস্রাব কইরা দেয় পায়খানা কইরা দেয় নাকে মুখে দিয়ে রক্ত ছাইরা দেয় আরে চকুল দেয়া দেয় জিহ্বায় কামড় দিয়া দেয় কিন্তু ইমানদার এমন কোনো কিছু করে না নবী গো কেন 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 গো আমার নবী কয় উম্মত তোমরা শুনিয়া রাখো জানিয়া রাখো নবী কি বলে ইমানদার যখন সাকরাতুল মাউতের বিছানায় শুইয়া যাইব আজরাইল ইমানদারের কাছে আইব কিন্তু আজরাইল ফাটাইবার আগে আমার আল্লাহ আজরাইলের কাছে দুইটা ফেরেশতা ফাটাইব যেই দুইটা ফেরেশতার একজনের হাতের মধ্যে মেশক আম্বরের আতর লাগাইয়া দিব ওই সুগ্রানে ইমানদারের ঘরের চারিপাশ সুগ্রান হইয়া যাইব শুধু তাই না আমার আল্লাহ তাআলা ওই ইমানদার বান্দার কাছে আরেকটা ফেরেশতা যখন ফাটাইব ওই ফেরেশতার কাছে জান্নাতের একটা আপেল কেউ কেউ বলে জান্নাতের একটা তামার খেজুর পাঠাইব নবী গো নবী গো নবী গো ইমানদারের অবস্থাটা কেমন হইব আমার নবী কই উম্মত কেমন অবস্থা হইব জানো নবী গো কেমন হইব কয় ওই দুইজন ফেরেশতা ইমানদার বান্দার কাছে আইসা যখন বসবো আমার আল্লাহ মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা আজরাইলে ফাটাইয়া দিব আজরাইল বান্দাটার সামনে দাঁড়ায়া যাইব ইমানদার বান্দাটার সামনে দাঁড়ায়া কোন দিক দিয়া রুহু নিব আজরাইল থ হইয়া দাঁড়ায়া অপেক্ষা কইরা তাকায়া দেখবে রে ইমানদারের বুকটা বড় সিনাটা বড় দেখা যায় ইমানদারের সিনা বরাবর আজরাইলের হাতটা ভয়ঙ্কর ভাবে রাখবো এই হাত কোনো সাধারণ হাত না এই হাতটা যখন দুনিয়াতে আসছিল একটা খাবলা দিয়া আজরাইলে 40 মণ মাটি নিয়ে আদম বানাইছে ওই হাতটা যখন যে হাত দিয়া 40 মণ মাটি লইয়া যায় ওই হাত যদি আপনার আমার সিনার মধ্যে বুকের মধ্যে পড়ে আপনি চিন্তা করেন কত কষ্ট হইব আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী কয় উম্মত আজরাইল যখন আমি নবীর সামনে আসছিল আমার সামনে আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমা ছিল আমি নবীর রূহ মোবারক এখনো পর্যন্ত আজরাইল নেয় নাই নেওয়ার আগ মুহূর্তে আজরাইল যখন আমি নবীর মুখ মোবারকে হাতটা রাখছে রে আমি একটা আল্লাহ কইয়া চিৎকার মারছি আমি ডাক দিয়ে কইছি মাবুদ আজরাইল যখন আমি নবীর বুক মোবারকের মধ্যে হাতটা রাখছে আমার কাছে মনে হইছে পৃথিবীর সবচাইতে বড় বড় পাথরগুলা পাহাড়গুলা আমি মদিনার কামলিওয়ালা দয়াল নবীর বুক মোবারকের উপরে সাফায়া দেওয়া হইছে আল্লাহ আমার উম্মতের রূহ কি এমনে নেওয়া হবে আমার আল্লাহর পক্ষ থেকে জবাব দেয় হাবিব আমার বন্ধু আমার দোস্ত আমার আপনার উম্মতের রূহ এমন কষ্ট দিয়া নেওয়া হবে না যদি আপনার উম্মত ইমানদার হয় আমার নবীজিকে উম্মতের মৃত্যুর কষ্ট বর্ণনা করার কথা নবীজির ইন্তেকাল মানে উফাত শরীফের আগ মুহূর্তে জানাইয়া দিছে তবে সাবধান সতর্ক নবীজির ইন্তেকাল দুনিয়ার মানুষের ইন্তেকালের মতো না নবীজির ইন্তেকাল হলো বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া জায়গা পরিবর্তন করা আমার নবী আলমে দুনিয়া থেকে আলমে বরজকে আমার নবী জায়গা পরিবর্তন করে জিন্দায় আছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ হাই ভাগলা দি কোনটা জানুয়ারি
ও দয়রাকান্দি এরা আইছে নাকি? আমি তো আসলে দয়রাকান্দিরা কোন দিক দিয়ে এনে নাকি? মারহাবা কর। আমার আরেকটা মাহফিল আছে আগামী 11ই জানুয়ারি বাদে এসা, আপনারা যাবেন দয়রাকান্দি। আরে ইত্যাদি সব খাজা বাবার ফাগলো। হ্যাঁ, আজকে এই দৌলতপুরও খাজা বাবার মাহফিল। হেন দিই মাওলানা খাজা শাহ মোহাম্মদ কামরুজ্জামান চিশতি, তাও চিশতিয়া তরিকার আশেক, দেখছেন নি? দয়রাকান্দি আখতারুজ্জামান চিশতি হাফিজিয়া মাদ্রাসার পক্ষে যুব সমাজের উদ্যোগে 12তম ইসলামী সুন্নি মহাসম্মেলন। আমি না তো শুধু লগিদি সুন্নিয়তের আইকন আছে একজন মুরব্বী হুজুর, হ্যাঁ, মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ আশিকি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে কোন সুবহান আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশাল্লাহ, আমি এসার পরে ধরবো, এরপরে হুজুর ধরবো ইনশাল্লাহ। একটা খেলা হইব তাহলে দয়রাকান্দি। হ্যাঁ, সব হুজুরের দিয়ে একবার তারা একটা মেলাই বসাইছে সুন্দর। মারহাবা কন্যা দূরে মারহাবা। আচ্ছা, আবার না কবে? 28 তারিখ না কনে রামপুর। ইটা রাখতে দিছি মাহফিল, যা করে হোমনা টেয়া পয়সা সব লয়ে দেখুন কুমিল্লা। কি করেন আপনারা? অসুবিধা হইব নাকি? কি অসুবিধা আমি জানি না। হোমনার মানুষের টেহার অভাব নাই। হোমনার প্রত্যেক গ্রামে গ্রামে দেখি মাদ্রাসা। হ্যাঁ, আও না আলহামদুলিল্লাহ। আপনারা জানেন না আমাদের কটা মাদ্রাসা? আমার 5টা ফোলা হাফেজ সাহেব হয়েছে, কালকে সকালে ফাঁকরি দিব ইনশাল্লাহ। মারাবা কয় না দি, দোয়া করবেন নি ইনশাল্লাহ। আপনারা দোয়া করলে আরো হইব ইনশাল্লাহ। কি করেন আপনারা? একটা না তো মাদ্রাসা, কুমিল্লা যাইবেন, দাওয়াত দিয়ে যায়, এখানে যায়। আমার কুমিল্লা শহরে যে মাদ্রাসাগুলো আছে, শুধু একবার যায় যে চোখটা ফাহাইবেন, বলে হুজুর ইতার টেহা পয়সা দিয়ে মাদ্রাসা। না না না, মাদ্রাসা তো ফোলা মানে মা বাপের টেহা পয়সা দিয়ে চলে। কিন্তু আলহামদুলিল্লাহ যে গাইডলাইনটা চলে আমার মাদ্রাসা থেকে বাইরে হওয়ার পরে, এটার উল্টা পাল্টা লাইনে যাওয়ানোর কোনো রাস্তা নাই। মারহাবা কর, ফলাফাইন বানাই ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কর। আসতে গেছি আমি। ওয়াজ যে জায়গায় ছিল, কোন জায়গায় জানি? নবীজি জিন্দা, কথা কয় না নবীজি। আচ্ছা, জিন্দা নবীর পক্ষে কেডা কেডা হাত তোলেন? সবটি হাত তুলছে না রে? হাত তোলে না সবটি? নবীজি জিন্দা পক্ষে আসেন ইনশাআল্লাহ। গতবার নি কোন জায়গায় জানি এনে কইছিল আমারে, হুজুর এক হুজুর আইছে, হুজুর জিন্দা নবী, এটার কোনো প্রমাণ নাই। আমি কয়ে গেছিলাম এ পাগলাটারে ধইরা বাইন্দা রাখবা। যদি কয় যে নবী মরা, নবী জিন্দা না, এটার কিতা করবেন? বাঘা মাতে না, কিতা করবেন? ধরে বানবা। বলে খেললে গিয়া, বলে নবীজি মরা একটা প্রমাণ দিয়া যা। এক কইব ওমা আল্লাহ কিছু কুল্লু নাফসিং জায়গাতুল মাউত, সকল প্রাণী সকল নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। তো নবীও মৃত্যুর স্বাদ গ্রহণ করছে, তার মানে নবী মরা। ব্যাক করলে আগে একটা শটকনা মারবেন। কিতা মারবেন? কথা কয় না, কিতা মারবেন? কেন লেগে মারবেন হোনেন। এরপরে আপনার এলাকার বেশি উপরের দরকার নাই, মাদ্রাসা হাফিজি মাদ্রাসা আছেন এলাকার, হাফিজি মাদ্রাসার একটা ছাত্ররে আনবেন, তারা ডাক দিয়ে শিখাবেন, ইয়া ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বাল আহইয়া ওয়ালাকিল্লা তাশউরুন। কয় ফারা জানি? কস্তা 2 ফারা 2 পৃষ্ঠা। এরে কইবেন যে বলে নবী না দ, নবী না। আল্লাহ কইছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি, তোমরা বইলো না তাদেরকে মরা। কারা? যারা ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় মরে গেছে। আল্লাহ মরা কইতাম না, তাহলে কি কয়? বাল আহইয়াউন, তারা জিন্দা। সুবহানাল্লাহ, হুজুরে কয় না দি সুবহানাল্লাহ। আল্লাহ কয় যারা আল্লাহর রাস্তায় মরে গেছে এরা কি? নবী বহুত ফরের কথা। ও নবী বহুত ফরের কথা, নবী তো জিন্দা আছে, এটা অনেক ফরের কথা। এরা ডাক দিয়ে কইবি আমদার এলাকায় যে লোকটা ইমানদার মুত্তাকি নামাজি ঈমানওয়ালা আল্লাহর রাস্তায় ইবাদত করতে করতে মরছে, তেও তো মরে না, তুই নবীরে মরা কস। হারামজাদা, হারামজাদা, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? কিতা একটা জানি ফাইলেছে। হ্যাঁ, নবী মরা এটা ফসার করবার ক্যান্টনমেন্ট একবারে কন্ট্রাক্টদারি লইছে। ইটা গারমোড়া মানুষের বাড়ির দেশি মুরগা খায়া নবীরে মরা ফতুয়া দেয়। সোরার দল কোনানকার সোরেরই। হ্যাঁ সাবাস, ইতই দরকার। এ সুন্নি নিজে জাহান্নামে যাইতো না, এই কারণে যাইতো না। ইটার আমল কম থাকলো, ইমানের জোরটা আছে না, মনে করে দেখো ফাইলে
আল্লাহ কবুল করুক, আমিন কন। একটা খেলা জুটতে দিছে দৌলতপুরে আজকে, মাশাআল্লাহ। কন আমার নবী আসতে কইছে, এন্ড ওয়াহাবিটি আছে নাকি? তাই ধরে কো আমার নবী এবার সরে উড়ে লিছে রে। আর ওয়াহাবি আবে করতে গা এটা সাইতোই আমরা জানেন না, এলাকার শুননি সবই শুননি, ওম না ওয়াহাবি কো আছে দি একটা সিফাত আমার ভিতরে, এটা দান যারা দিলে সিটা ছাড়া দিয়ে একটা থাই ওই। আর এটা না থাকলে আমরা যে ইমানদার বুঝাম কেমনে? কথা কয় না কা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূরে যখন ছুরি চালাই দিছে গলার ভিতরে, ইমাম হুসাইন বারবার কইছে ভাই একবার কোন কে আপনারে ছুরি চালাইছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কই ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। এখন যদি কইয়া দেই কেডা ছুরি চালাইছে আর আপনি যদি আর গর্দান ফলাই দেন, তা আমার নানার উম্মতের ইমানটা পরীক্ষা হইব কেমনে? এরা দুই একটা থাকলে আমার নানার উম্মতের ইমানটা ঠিক থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি? তেমন দুই একটা এজিদ মার্কা থাউন বালা, কথা কয় না দি। আচ্ছা আমি কারণ নাম টাম লইয়ে কোনো কিছু কইছি না, না না, তবু আমি বালা না, কারণ আমি আছে না অ্যাঙ্গেলে মারি। এটা অ্যাঙ্গেলে দিলে এতটা বুঝছে জায়গা। আরে আপনারই তো কইছে, আমরা কারে কইছি আপনারা জানেন তো? কারা নাম কইস না তারা, কারা জোরে কোনা কারা? এটা মাইকতে যাচ্ছে লগে, এটা ডাইরেক্ট নাম ধরে কো, তোমার ধরে নিকে তো বাইর থেকে ভাগ লই একটা মার হাবা। নবীজির বিরুদ্ধে যেটা কয় হ্যাঁ ওই ওয়াহাবি। মিলাদ ক্যাম্প যেটি করে না ইডিওই ওয়াহাবি। নবীর নূর যেটি মানে না ইডিওই ওয়াহাবি। নবীজির হাজার ও নাজের যারা মানে না ইডিওই ওয়াহাবি। আর আমরা যারা নবীর নূর কই, হাজার ও নাজের কই, গায়েবের খবর দেনেওয়ালা কই, দাঁড়াইয়া সালাম দেই, কবরের ফারে জিয়ারত করি, কবরের ফারে মুনাজাত দেই, মরার পরে জানাজার পরে দোয়া করি, আমরা সুন্নি। যেটি করে না এডি আছে ক্লিয়ার কথা। আপনার বাপ মরে গেছে, আপনি জানাজার পরে দোয়া করবেন, হ্যাঁ কই বেদা, কথা কই না ঠিক, হ্যাঁ কই বেদা তুই ফাইছিস কই ফাঁস কইডি বেদা। আজকে 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 তার মুখটা কেমনে ফুটছে আপনারা? যদি খইয়ের মতো ফুটতেছে আপনার মুখ, হ্যাঁ মোটামুটি। এটি বলে কচু খেতে পায়। আমার বাপের লাগে আমি মরার পরে দোয়া কইরাম, তোই বাধা দেয়ার কেটাও, কথা কয় না। বলে হুজুর একটা দলিলেরও তো দরকার আছে। আল্লাহ নবী কয় ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, তোমাদের মৃত ব্যক্তির জন্য যখন তোমরা জানাজা পড়ো অতঃপর তার জন্য দোয়া করো। মৌলবী কয় বেদাত। আচ্ছা মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আল্লাহ আল্লাহ রসুল কয় দোয়া করবার কথা, আর মোল্লা কয় দোয়া না করার কথা। কারণ মোল্লার তামাইন নামে বই থাকলে কামাইব, এটা মোল্লা বেড়ে ধরে যাবে না। মোল্লা এটা মোল্লারে খামাইলে দোয়া কবুল হইতো না বেটা। এর লাইগা মোল্লা বুজ্জা শূন্য খাবাইও, উদাউদি শামিম রেজারে খাবাইও না, জহিরুল ইসলাম ফরিদিরে খাবাইও না, বুজ্জা খাবাইও। এইটা শামিম রেজার জহিরুল ইসলাম ফরিদি আর আল্লাহ নবীর পক্ষে আসেনি, কথা কয় না খা। আল্লাহ নবীর পক্ষে থাকলে খাবামু, নবীর পক্ষে না খাবাইতাম না। হুজুর এটারও তো দাড়ি আছে, পাঞ্জাবি আছে, ফাগরি আছে, টুপি আছে, জুব্বা আছে, আসকান আছে, আবাকাবা আছে, তো এটাও তো মোল্লা, আমনেও তো মোল্লা, মানতাম কেমনে আর বিশ্বাস করতাম কেমনে? কথা ঠিক আছে না? কথা ঠিক আছে না? নোয়াখালীর এক বেডির একটা নাতিন খুব সুন্দর। ঘটনাটা কইলে অসুবিধা হইব, বুঝবার লাগিয়া কই। বেডির নাতিনটা কি কালা না সুন্দর? মাশাআল্লাহ বেডি যে নাতিন সুন্দর, এখন এলাকার ফোলাফাইন সবই এই নাতিনের লেগে পাগল। এখন এক ফোলা বুদ্ধি করছে যেহেতু বেডির নাতিন, মাইয়েরও মা বাপ নাই, মাইয়ের সুন্দর, এটার আমার লাগবে। কেমনে লাগবো? ফটানোর সিস্টেম নাই। এই বেডি রে হ্যাঁ চুপে চুপে একদিন যায় কয় দাদি তোমারে আমার খুব ভাল লাগে, তোমার থেকে দোয়া দাই ননের লেগা, তোমার যত কাম লাগে আমার কইও, আমি তোমার কাম দিয়ে আগে আগে কইরা দিব। দাদি কয় রে আমি নিজে তো চলতাম পারি না, টেহা পয়সা নাই, আমি তোরে কেমনে রাখম, আমার বেতন দিতে পারতাম না। বেতন লাগতো না, আমার দোয়া করে লইব। বেতন লাগতো না, জোরে কয় না বেতন লাগতো না। বেরি কয় ঠিক আছে, তো তোমার কেমনে ডাক দিব, তোমার নাম কিটা? বেরি কয় দাদি শরমের কথা কেমনে কইতাম, আমার নাম হইল নাতিন জামাই। আমার নাম গীতা, আমার নাম গীতা। ভালোই হ্যাঁ 2 সপ্তাহ মাশাল্লাহ দাদির ফানিয়াত গয়ে দেয়, দাদিরে সব খাবায়। এই 2 সপ্তাহের ভিতরে নাতিনের লগে লাইন লাগাইলিস। বুঝছেন কথাটা? লাগানোর পরে খুব সুন্দর। এখন 2 সপ্তাহ পরে যখনই বেটির কিছু লাগে ডাক দে নাতিন জামাই কই, তো বেটা আগে ফোলা
আগে এলে সব কইরা দেয়। 2 সপ্তাহ পরে দাদির কানে কানে কয়, দাদি তোমার নাতিনটারে আমার খুব পছন্দ, আমি নাতিনটারে লইয়া যাই গা। নাতিনও রাজি। দাদি কয় না আমি রাজি না। দাদির সামনে নাতিনের দিকে তুমি রাজি নি? কয় দাদি কথালে চলো। তো বেটা মায়ের লইয়া ভাগ্যে গেছে। বেড়ি সিল্লার কয়, এলাকার মানুষ শুনছুনি, আমার নাতিন জামাই নাতিন লইয়া জাগা। কিটা কইছে? এলাকার মানুষ শুনছুনি, আমার নাতিন জামাই নাতিন লইয়া জাগা। মানছে বেড়ি দমকাজ কয়, দূর বেড়ি বুকার জাত, নাতিন জামাই নাতিন হতো না তো তুই নি লইয়া দিতি না, আমরা লইয়া দিতাম। আমরা সমাজে এ দাড়ি টুপি লাগাইয়া নাতিন জামাইয়ের শুরুতে এমন বহুত মাইয়ের শুরু আছে যেটি আমরা ইমান চুরি করে লয়ে যাইতেছে। যদি কেউ কয় যে সব জাতুই তো মোল্লা, কাটটা মানবা, পরে মোল্লা বুঝা মান্য, যেই মোল্লা নবীর সালাতু সালামের বিরোধিতা করে আর কত সুন্দর করে ইস্তেদুইটা কত সুন্দর ফতুয়া দেয় যে আল্লাহরে সর্বশক্তিমান কোন যাইতো না, নবীরে দাঁড়িয়ে সালাম দেওয়া যাইতো না। এরা মুনাফিক, এদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? নাতিন জামাই নামক মাইয়াছো আর মোল্লা নামক ইমানছো, কথা কয় না খা আসেনি। আমার এক বড় হুজুরে এই উদাহরণ শিখেছি। আমি কইলাম হুজুর বুদ্ধিটা ঠিক আছে, কিন্তু আমি অল্প বয়সে এটা কইলে মানছো না আসবো, ওইটা বুঝিস না, এটা কইয়া লাইস। বলি কি হইব? তো হিসাব করে দেখলাম যে কি ঠেলার মাই, ইতই তো সত্য, কথা কয় না। তো যেই কথাই ছিলাম, নবী ওমা আওয়াজ দেওয়ানো ঢুকছে না, নবী ঠিক আছে। তো নবী যে জিন্দা, ঠিক আছে মানলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি যে জিন্দা এ আকীদা বিশ্বাস করলাম। এখন আমরা যে মারা যাবো, আজরাইল জানি কয়বার আইব? 4 বার। আর দিব কোন জায়গাটা? মন হইব কত ওজন? 40। যারা বেফরদা চলেন আপনারা দেখেনি, তারা দেখেন। আপনারা যারা বেফরদা চলেন, আপনারা যার জামাইয়ের কথা শোনেন না, আপনার জামাই বিদাস আপনার দেওয়ারের লগে ফোনে কথা কন। আপনারা যারা জামাইয়ের অনুমতি ছাড়া প্রত্যেক মাসে বা সপ্তাহে একবার ওই যে ওয়াই ব্রিজটা জানগা, আপনারা রে আজরাইলে এত কষ্ট দিয়ে মারব কি? ওসমান বাগা চিন্তা করতেছে এবছর দাওয়াত দিছে, আগামী বছর দাওয়াত দিলে আমার বেরিয়েতে দৌড়াইব রে, না দিলে কি হইব? অন্য মানুষ একটা ডেট বেশি পাইব, এটা ভালো না। আম্মা আমি চাই না হোমনা দৌলতপুরের কোনো বেরিয়ে জাহান নামে যাক, আমি চাই তোমরা জান্নাতে যাও, কথা কোনো। আমি চাই দৌলতপুরের সব যুবক, সব মুরব্বী, সব বাচ্চারা জান্নাতে যাক। হুজুর কেমনে? কয় ঈমানওয়ালা হইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা একটু অন্তরের কান লাগে শোনো গো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, যখন আজরাইলে কোন ইমানদার বান্দার বুকের মধ্যে হাতটা লাগাইয়া দিব, ইমানদার বান্দার বুকবে না। 40 মণ না 80 মণ দিল ইমানদার টের পাবে না। নবী গো কেন 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 গো? আমার নবী কয় ইমানদার বান্দার বুকের ভিতরে এখন 2টা ফেরেশতা দাঁড়ায়া যাইব। ওই 2টা ফেরেশতা দাঁড়ায়া বলবো, আজরাইল রূহ নিও না, কারণ ইমানদার বান্দার বুকে আল্লাহ নবীর ভালোবাসায় আছে গো। ইমানদার বান্দার রূহ আমি আজরাইলে নিতাম দিতাম না। ফেল আজরাইলে বাধা দিবে এমন সাধ্য আর ফুত আছে নাকি এলাকা? কিন্তু ইমানদার বান্দার রূহটা নেওয়া আজরাইলের জন্য খুব কষ্টকর। সুবহানাল্লাহ। বাবা শোনো রে, ইমানদার বান্দার রূহটা যখন নেওয়ার জন্য আবার আসবে আল্লাহর হুকুম পায়া, রূহটা নেওয়ার জন্য আবার সবচাইতে আকর্ষণীয় জায়গা কপালটার ভিতরে ধরো, মুখটার ভিতরে হামলা দিয়া রূহ যখন বাহির করতে চাইব, 2 ফেরেশতা বাধা দিবে, আজরাইল ইমানদারের রূহটা নেওয়া যাবে না। বলে কেন? শোনো, ইমানদার বান্দার কপালের মধ্যে তার সেজদার নূর আছে। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে এই কপালের মধ্য থেকে বাধা দেওয়া হবে, রূহ নেওয়া যাবে না। নামাজ কি পড়বেন না ছাড়বে? ওই যে থাবা থেকে বাঁচতে হইলে আর নাইলে চেহারা বসকে লেবো বিটটা
ইমানদার বান্দার কপালের মধ্য থেকে যখন রূহ নেওয়া হবে, বাধা দিয়ে ফিরে দেওয়া হবে, বাধা দিয়া ফিরানোর সাথে সাথে ওই বান্দাটা একবারে স্তব্ধ। আজরাইল আবার যাবে, আল্লাহ কবে যাও রূহ নিয়ে আসো, তোমার কাজ রূহ কবজ করা, মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা, যাও রূহ আনো। আবার আসবেন, আইসা বান্দার ডান দিক দিয়ে হামলাটা করব, ডান বাহু থেকে আওয়াজ আসবে, রে আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহটা নেওয়া যাবে না। বলে কেন? কয় বান্দার ডাইন হাত দিয়া দান সৎকা করছে। এই গরু মহিষটি দেয় কেডা? কে কিনে? এ চাউল দেয় কেডা? স্যান্ডেলের টেহা দেয় কেডা? লাইটের টেহা দেয় কেডা? এত সুন্দর আয়োজনে লাইটিং করে দেখে এত টাকা কে খরচ করে? খবর নিতেছেন আপনারা? আপনারা কাম হইলো মাইকিং করে দিছে, ওয়াজে বক্তা আইতেছে, ওয়াজ করতেছে, তাবারুক খাইতেছেন, যাইতেছেন, এরা এদের মতো করে দিতেছে আর কাজ চলতেছে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী কয়, এই যে দান করে দিতেছে এরা, এদের ডান হাতটা বরাবর যখন আজরাইল থাবাড়া দিবে, আজরাইলের দুইটা ফেরেশতা কইবে সাবধান, এদিক দিয়ে রূহ নেওয়া যাইতো না। কারণ বলে এই বান্দার ডান হাতের ভিতরে তার ডান আর সৎকারি আছে। আর জোরে 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 আবার যাইব, আল্লাহ কবে যাও রূহ নিয়ে আসো। আজরাইল আবার আসবে রূহ নেওয়ার জন্য। আইসা যখন বান্দার বাম দিক দিয়া বাম বাহুতে হামলা করব, এই এলাকার যদি এমন কোনো ফুট থাকো, তোমরা মারে বাদ দেও না, বাপরে বাদ দেও না, মা বাপরে দমক দাও, মা বাপরে ফিডাও, বউয়ের কথা শুই না হিজরার মতো মা বাপের গালি গালাস করো। শোনা তোমাদের অবস্থা ভয়ঙ্কর, কিন্তু আল্লাহর নবী কয় যারা তাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করি, খেদমত করি, আজরাইল যখন তাদের সামনে আইসা বাম দিক দিয়ে রূহটা বাহির করতে চাইব, ওই বান্দা রূহ বাহির করতে পারবে না রে। কেন কেন পারবে না জানো? বান্দার বাম দিক থেকে আওয়াজ আসবে, ওগো আজরাইল আজরাইল, বান্দার বাম দিক দিয়া রূহ কবজ করা যাবে না। বলে কেন 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 রূহ কবজ করা যাবে না? কারণ বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে গো, এই জন্য বান্দার বাম দিক দিয়া রূহ কবজ করা যাবে না। আর আজরাইলে বেঈমানদারে কি কষ্টটা দিছিল, টাইনা টাইনা রুহুটা লয়ে গেছিল। আর ইমানদারের রুহু নিতে বাধাই দিব সাইরবার। আজরাইল আল্লাহর কাছে গো, আল্লাহ এই রুহু তো নেওয়া যায় না, তো করতাম কি আল্লাহ একটু কর না। আল্লাহ রুহু তো নিতে পারি না, আল্লাহ তাআলা হুকুম করবে আজরাইল ইমানদার বান্দা তো কলেমা পড়া ছাড়া মরণ হইতো না। মারহাবা জোরে কয় না রে। আচ্ছা আমরা মরণের সময় কালেমাটা পড়া আর কালেমাটা নসিবক আমরা চাইনি। কেডা কেডা সানো হাতরা, এ হাতরা আল্লাহর দরবারে তুললা, মরণ কখন হবে আমরা জানি না। একটু মোহাব্বতে কোন আমরার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আপনারা মনে হয় জানেন কোন দিন মরবেন না, আমি জানি না। তো আপনারা যদি না জানেন একটু স্মরণ করেন মরবার কথা। নবীজি কয় উম্মত যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, এই দিন মরিয়া গেলে শহীদের মরণ। মারহাবা। আজকে দৌলতপুরের মাহফিল শেষ করে বাড়ির যে ঘুমাইবেন আর ঘুম থেকে উঠতেন পারবেন, এটার গ্যারান্টি দেন তো একজন? পারবে? কেউ পারতো না। তো একটু মোহাব্বতে মরার কথা স্মরণ করে না জোরে। আমরা আজরাইল এত আস্তে আস্তে কেন নাও? বলে কেন? বলে তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছি, তাহলে তুমি এত আস্তে আস্তে নিতা না, আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ইমানদার মরার পরে আল্লাহর কাছে যাওয়ার লেগে পাগল হয়ে থাকবো। মারহাবা কই না তো? এই জন্য মনে রাখতে হবে, আমরা যদি মুমিন হইয়া যাই, আমরা যদি ইমানদার হইয়া যাই, আমরার মরার কোনো ডর নাই। কথা কই না তো? আমরা যদি মুমিন হইয়া যাই, নামাজি হইয়া যাই, মুত্তাকি হইয়া যাই, আমরা
আয়ুক না, অসুবিধা কি? আমরা কোনো ডর আছে নাকি? মার হবা জোরে কয় না রে, কোনো ভয় আছে না। কিন্তু যদি নামাজটা না পড়ে, যদি বেরিয়ে ফর্দাটা না করে, যদি মহিলারা যদি স্বামীর আদেশটা না মানে, যদি মা বাবার হুকুম না মানে, যদি সুদ খায়, যদি ঘুষ খায়, যদি পরের হকটি মাইরা মাইরা খায়, আচ্ছা কবরে মাইরটা কি আসতে? কোন ফেরেস্তার ঘুষি? জোরে কস না, রুম্মান ফেরেস্তার ঘুষি। একটা মারব 40 গজ নিচে ঢুকাই নেবে একবার, একটা ঘুষির লগে। সুদখোর আছে নাকি এলাকা? সুদখোর আছে? বইরে গেছে গা, এলাকা জারমাত করে লেছে। গুন ফুকে যেমনে কাঠের কাইটটা ভিতরটারে ঠুললে বানাইলা, দৌলতপুরের বহু মানুষের একবার এই সুদখুটি আর ঘুষখুটি বাদ করে লেছে রে। আসেনিও অভাব নাই, ফতন দেয় দোয়ান কট। আপনি তো একবার ভিতরেরটা কইয়া দেন বেটা, পরে মানুষে ব্যবসা বাণিজ্য করবো কেমনে? আচ্ছা সুদের উপরে টেহা লইয়া কি ব্যবসা করন জায়েজ আছে? কথা কয় না দি, সুদের টেহা লইয়া ব্যবসা করন জায়েজ আছে? জায়েজ আছে না? তো জায়েজ ওলাটার আমার সামনে বয়ে দিয়ে, ওই আব্বাদি আবার আপনারা বলেন সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? 50 টাকা চা খেয়া বিচার ঘুরে এলা এমন বাটফার হদ্দার আছে না নাই? আছে আছে, জোরে কয় না। 10 টাকা চায়ের কাছে ব্যস্ত হয়ে থাকে, ফিসা মাত্র কোবালে হদ্দার, হদ্দারি করতেছে। আল্লাহর নবী কয় কাল কিয়ামতের ময়দানে 7 প্রকার ব্যক্তি আল্লাহ তাআলা রহমতের ছায়ার তলে থাকবে। এর মধ্যে 1 নাম্বার হলো ইমামুল আদল, ন্যায়পরায়ণ নেতা। ধরে হ্যাঁ জিতুনারে ঠগায়, ঠগাইনারে জিতায়, আল্লাহ এটারে ফিটাটা কম ফিটানি ফিটাইবো, সেলি দিয়ে বাইরে তো না। আছে না আব্বা? কোন ফুতেরে খাবাইবার লাগিয়া, কোন জিয়েরে খাবাইবার লাগিয়া, কোন বোরে দামি কাপড় কিনে দিবার লাগিয়া, দামি বিল্ডিং করণের লাগিয়া, আরামের ঘুম ঘুমানোর লাগিয়া তুমি যে এলাকার ভিতরে সুদের টেহা লাগে, কোটি টেহার বাড়ি বানাইছো না, কবরে গেলে মাটি থুতায় রাখবো। সুদের টেহা দিয়া একবারে দুলালপুর বাজারে যে মুরকাটা আনে না দেশিটা, কেউ যদি কয় 500 তে 700 দিয়ে দিয়ে মুরকা কিনে। এটা তোমরা বুঝতা না, কিন্তু টেহাটা কোনটা? এটা এটা না এটা, এটা না এটা, কথা কয় না। শুধু ফসাইছে, এখন আবার বেড আইতে খায় না, বাড়ি বাড়ি শাসি দে হয়েছে, আছে যে আর বেরিয়ে আছে নাই বলে বেরিয়ে, এটা তো বেরিয়ে দিলে গেলা গেছেন। এই যে কথা কন, বাড়ি বাড়ি বেরিয়েতে সুদের টাকা লাগায় কি লাগায় না? চাচা ইয়া 10 টাকা দাও জানি দেখেন না, আমার কাছে নাই যাও তো শাশির কাছে যায় চা, তার বইনে দিছে চাইলে দিবে, বইনের নাম দিয়া সুদের উপরে টেহা লাগায় এমন বেরিয়ে তো আসেনি। হ্যাঁ ও জিএস আমারে কয় যে তোমার আহল নাই, আমার কাছে তো আমি বাড়াই আনি হরিডা সুদের টেহাতে বাট ফান্নি বেরি গুনান খা। ইতারে কবরে গেলে কি ফিরান ফিরে পড়ে কি জামার পরে কিটা ফিরে কোন কেন আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক। যন্ত্রণা কোনটারে কয় আপনারা একটু হিসাব করে দেন। কইতাছি হুজুর একটু আরেক ফোকাস সুদ আছে, যেটা এলাকাত মানুষ সুদখুর কইব, এটা এলাকাত লাগায় না। হ্যাঁ ওই জায়গা বেছে, এরপরে ওই যে সরকারি চাকরিটা পেনশনটা পাইয়া 10 লাখ 20 লাখ এটা পাইয়া ব্যাংকে নিয়ে এককালীন এটার নাম দিছে এফডিআর, 10 বছরে 10 লাখ রাখলে 20 লাখ।
এবার যদি জিঙ্গা দোয়ানে বয়ে বয়ে খা কাকা আপনি কোনো কাম কাজ করেন না চলেন কেন আল্লাহ চালায়। অভাব নাই, আছে না নাই? আর একটা সুদ, আপনার বউ আছে না, এটা আপনারা ফার্ম দিয়া খাবায়। হুজুর কোনটা? আপনারা দেখবেন রাজ্যে খাবো সব খাইলাও, আমার সি ফুডের একটা ভবিষ্যৎ আছে না, আইও আমরা ব্যাংকে একটা ডিপিএস করি। ডিপিএস এর নাম দিয়া সুদের টাকা খায়, এমন বেড়াবেড়িও সমাজে আছে না নাই? এটি কোনডি? জোরে জোরে শিক্ষিত সুদখোর মারহাবা কয় না রে। আমার কল দিছেন একজন ব্যাংকার, হুজুর আমরা ওয়াজটা কিন্তু আমি শুনছি, একটু বইতাম আপনার লগে কাম সারছে রে। আমি কেছি ভাই সাহেব কি লেগা? হুজুর ওই যে ওয়াজটা করছেন যে আমাদের তো শরিয়া বোর্ড আছে, আমাদেরকে তো ব্যাংক থেকে লোন দেওয়ার কিছু সিস্টেম শিখিয়ে দিছে এমনি এমনি। আমি কই জিতে আপনার শরিয়া বোর্ডের হুজুর যে সবটি দালাল না? কথা কয় না কা? আপনি এটার নাম হইল সুদ, আপনি এটা ঘুরে বানাই দিচ্ছেন মুনাফা। কথা কয় না কা? এটা দালাল ভাই সাহেব, বইতার নাম না চেহারা দেখছেন কি সুন্দর। এবার এটা তো না দৌলত ছিলেন না? আরে লিস্টে আছে তো ওই রে নামটা কি এর নিচে দিয়ে 2 নম্বরে তো নামটা জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আখতারুজ্জামান শাহিন শামীম ইঞ্জিনিয়ার, বোঝেন না? এরা মহিষ করতে জব করে। মারহাবা নিচে দিয়ে নাম পড়ে দিয়ে ইতালি প্রবাসী, ওই যে সৌজন্য যে মমিন বাগা, মনির বাগা, আরো কতলা দেখছি যে নাম রে ওরে বাগারে বাগারে বাগাবাড়ির মানুষের কলজাটা কি আপনি শুরু মনে করছেন? এলাকার দেখবেন বহুত ফসল আছে, এটা কুত্তার হাতে ভাত দেয় না। কথা কন না কেন? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, বখিন। আর এই যে এত বড় আয়োজন, বালা না খারাপ? আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামের ভিতরে উত্তম কাজ কোনটা? নবী কয় ক্বালা তুতঈমুত তাআম, অপরকে খাদ্য খাওয়ানো। এমনি নি 22 ডে কেরা জানে এই হাদিস, যে কোনো একজনেরও জানে, জানে বিদয় তো আয়োজন প্রতি বছর করে। আনে না করলে কি আপনার কেরারে কইবেন কিছু করোনা কি লেগিয়া? সুযোগ নাই তো। এবার আপনারা বলেন এমন ডিজিটাল সুদকুর, বিলের সুদকুর, গ্রামের সুদকুর, বইনের নাম দিয়ে সুদকুর সমাজে আছে না নাই? হুজুর এই সুদকুরটির মাইটটা কি হবে? কবরে শাস্তিটা। আল্লাহর নবী কয় উম্মত শুনম, এই মাসটা তো মেরাজের মাস, হ্যাঁ 27 রজব। ও আরেকটা কথা বইলা দেই, এলাকাত বহু হুজুরে দেখবেন সবে মেরাজের কোনো নামাজ নাই। হ্যাঁ মারহাবা, ইতার বলে দাগাই বলে নাই বলে দৌলত, কথা কনের বলে সুযোগ নাই। এগুলা থেকে সাবধান থাকা লাগবে যুব সমাজকে। আপনারা আইয়া ইতা আপনারা ইবাদত থেকে দূরে সরানোর সিস্টেম পাচ্ছে। মানছে এমনই মসজিদে যায় না, এমনি মসজিদে যায় না ইবাদত করবার লেগা, আর সবে মেরাজের উসিলা মসজিদে গেলে ওয়াজ নসিহত শুনলে যদি তার জীবনটা পরিবর্তন হয়। মারহাবা কোন বেড়া জোরে বেড়া মারহাবা বেড়া হে না বেড়াইতের কথা। হ্যাঁ তো কথা নবীজি মেরাজে গেছে 26 তারিখ দিবা কত রাত রজব মাসের। তো মেরাজে যাইয়া আমার নবীর আল্লাহ 2টা নিদর্শন দেখাইছে। কয়টা? নবীজি বলেন একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমি জাহান্নামের সামনে দিয়ে দেখছি জাহান্নামের নিচ থেকে যে আগুনের লেলাটা জিব্বাটা এটা জাহান্নামের উপর পর্যন্ত আসে, কিন্তু এই জাহান্নাম কত গর্ত, একটা ছোট পাথরের নুরি যদি ফালায় 500 বছর লাগবে নিচে যেয়ে পৌঁছে। সুবহানাল্লাহ বলে, নাউজুবিল্লাহ কর। এত নিচে চলে যাবে, শুধু নিচে চলে যাবে না, নবী কয় আমি জাহান্নামে কয়েক প্রকারের মানুষ দেখছি। নবী তারা কারা, তাদের পরিচয়টা কি? আমার নবী বলেন উম্মত শুনো শুনো রে, আমি এক প্রকার মানুষ দেখছি যাদের পেটটা কালবুয়ুতিন, গড়ের মতো। নবীজি তারা কারা? আমার নবী কয়
টাকা দিয়া টাকা বাড়ায় যারা, তোরার কাছে কত কিছু আছে বেটা। বেড়ি আইতে মোটর সাইকেল দিয়ে বাড়ি বাড়ি আয় কিস্তিতে হাল হয়ে যায় আছে। নবী কয় আমি দেখলাম কাল বুয়ুতিন ঘরের মতো পেট, বড় বড় সাপ কালো রঙের, যে সাপগুলার দুইটা শিংওয়ালা সাপ, সাপ শিংওয়ালা দেখছেন জীবনে, শিংওয়ালা সাপ। নবী কয় শুধু তাই না, আমি নবী দেখলাম ওই সাপগুলা ডাইরেক্ট তাদের কলিজা বরাবর কামড় দেয়। কোনে কামড় দেয়? তাদের কলিজা বরাবর কামড় দেয় রে আমার বাবা। শুধু তাই নয় রে, কলিজা বরাবর শুধু কামড় দেয় না, ওই মানুষগুলারে জাহান্নামীদের রক্ত আর পূজাই না দেওয়া হয়, যেটার নাম তিনাতুল খাবাল। এ দৌলতপুর, এ দয়রা কান্দি, দুলালপুর, আলগিরসর আশেপাশে এলাকার মাইকের আওয়াজ যত দূর যায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনতেছেন ভবিষ্যতেও শুনবেন, যদি সুদ খাইতে মন চায় খাইতে থাকেন, যদি ঘুষ খাইতে মন চায় খাইতে থাকেন, যদি পরের হক খাইতে মন চায় খাইতে থাকেন, যদি জুলুম করে খাইতে মন চায় খাইতে থাকেন। আল্লাহর নবী কয় সুদখোর, গোশখোর, হারামখোর, পরের হক মারা মাইরা মাইরা খায়, এদের জন্য আমার আল্লাহ তাআলা একটা ফানি রাখছে, একটা ফানি। জাহান্নামীরা তো পানির পিপাসা লাগবে, নবী কয় ওই পানির নাম হলো হাদিস শরীফের ভাষায় তিনাতুল খাবাল। নবী গো তিনাতুল খাবাল কোনটা? আমি যদি কই এটা পানি না মধু, আপনারা বুঝবেন মধুর চাক থেকে নেওয়া মধু। আমি যদি বলি এটা পানি না 7 আপ, আপনারা বুঝবেন এটা ওই কোম্পানির 7 আপ। আমি যদি বলি না এটা পানি না মদ, আপনি বুঝবেন নেশা করার পাত্র। সাহাবায়ে কেরাম কই নবী কেমন পানি? তিনাতুল খাবাল। প্রথম শুনলাম নাম, নবী আমার কয় তিনাতুল খাবাল এমন অন্য জাহান্নামীরা রে জাহান্নামের আগুনে জ্বালায়া, জাহান্নামের আগুনে পুরায়া যেই রক্ত আর পুজগুলা পড়ছে, ওই রক্ত পুজগুলার নাম হইল তিনাতুল খাবাল। খাইবেন? খাইতে পারবে? সাহাবায়ে কেরাম কান্দে আর কয় নবী, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, ওই পানি কেমনে পান করব? আমার নবী কয় শুধু পানি না রে, আমার আল্লাহ তাআলা একটা লোহার গরম পাত্রে মানি মগে রে জাহান্নামের আগুনের মধ্যে গরম করব। লোহার আগুনে গরম করলে কয়লা যেমন লাল হয় তেমন লাল হয়ে যাবে। ওই গরম পানির পাত্রটারে আইনা বান্দার সামনে যখন দিবে রে বাবা, ওই পানি বান্দা পান করবে কিনা জানো? হ্যাঁ হ্যাঁ পান করবে, কারণ বান্দা জাহান্নামী। পানির এত পিপাসা, পানির এত তৃষ্ণা, এত তৃষ্ণা, এত তৃষ্ণা, ওই পানি যখন বান্দা তার মুখের মধ্যে ঢালবে, তার জিহ্বা গইলা যাবে, তার গলা দিয়া একবারে গহব্বর বরাবর পেটের নাড়ি বুড়িগুলা জইলা পানির মতো হইয়া থর 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 করে নিচে পড়তে থাকবে রে বাবা। বান্দা যদি হারাম খাইতে মন চায় খাইতে থাকো, কিন্তু জানো 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 আমার আল্লাহ তাআলার কোন মুমিন বান্দা, মুমিনাত বান্দি যখন কবরে যাবে, রহমতের অসংখ্য ফেরেশতারা আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান, দুয়ুফুর রহমান, দুয়ুফুর রহমান বলে বলে স্বাগতম জানাবে, স্বাগতম। আর এমন স্বাগতম জানাবে, ওই স্বাগতম পায়া আল্লাহর বান্দারা প্রশ্ন করবে, এ ফেরেশতার দল
বলো না, বলো না আমাদেরকে কেন এত স্বাগতম জানাই? বলে বান্দা ঈমানওয়ালা হওয়ার কারণে, নবীর আশিক হওয়ার কারণে, সম্মানওয়ালা হওয়ার কারণে তোমারে বান্দা স্বাগতম স্বাগতম জানাই। ওগো নবীজি, ওই জান্নাতে বান্দার অবস্থা কেমন? ও বাবা, কবরের কথা দি বললেন না, হাসরের কথা দি বললেন না, মিজানের কথা দি বললেন না, ফুলসিরাতের কথা দি বললেন না। আল্লাহর মুমিন বান্দা কবর, হাসর, মিজান, ফুলসিরাত কোনো জায়গায় কষ্ট করা লাগবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় ডাইরেক্ট জাহান্নামী, ঠিক না? জাহান্নামী যারা বেশি গুনাহ করে তারা ডাইরেক্ট জাহান্নামী, আর যারা বেশি আমল করে, বেশি ঈমানওয়ালা হয়, তারা ডাইরেক্ট জান্নাতি। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? ভাই কবরের প্রথম রাত চাইবেন কো? অন্দি মুমিন যারা, নেককার যারা, মুত্তাকি যারা, এরা তো ডাইরেক্ট জান্নাতি। যারা বেশি গুনাহগার এরা দি ডাইরেক্ট জাহান্নামী। হ্যাঁ, চিন্তা করে দেখছেন? তার মানে ডাইরেক্ট জান্নাতে যাওয়ার লাইন আছে, ডাইরেক্ট জাহান্নামে যাওয়ারও লাইন আছে। সিদ্ধান্ত আপনার, বিবেকটা না আপনার আল্লাহ দিছে। কোনটা দিয়ে জান্নাতে যাবেন আর কোনটা দিয়ে জাহান্নামে যাবেন এটা আপনি ভালোই জানেন। কথা কন না, ঠিক না বেঠে? বাবা শুনো রে, অন্তরের কানটা লাগে শোনো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, জান্নাত আর জাহান্নাম তো স্বাভাবিক আর অস্বাভাবিক না। এটা জান্নাতীদের জন্য স্বাভাবিক, জাহান্নামীদের জন্য অস্বাভাবিক। কিন্তু কবরের প্রথম একটা রাত বলতে একটা শব্দ আছে। হ্যাঁ হ্যাঁ, কোনো মধ্যস্থতা মধ্যস্থতা কন্যাওয়ালা ব্যক্তি নামাজও পড়ছে, গুনাহ করছে, নামাজও পড়ছে, পরের হকও খাইছে, কিন্তু না না বাবা, এদেরকে মুনাফিক হিসেবে জাহান্নামে দেওয়া হবে। কিন্তু যারা দুনিয়াতে ইবাদত করছে কিন্তু ভুলে ভুলে কিছু গুনাহ হয়ে গেছে, এদের জন্য কবরের প্রথম রাত্র বড় মারাত্মক মারাত্মক মারাত্মক। নবী গো, কেন কেন কেন? রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যখন কবরের প্রথম রাত্রি আগমন করবে, প্রথম রাত্রির পূর্ববর্তী সময়ে আল্লাহ তাআলা বান্দার সামনে দুইজন ফেরেশতা নাজিল করবেন। ওই দুইজন ফেরেশতার কেউ না মুনকার নাকির ফেরেশতা, যারা বান্দারে কবরে সওয়াল জবাব করবে। ও মুসলমান শোনো, সওয়ালের জবাবটা করবে কথা সত্য, কিন্তু বান্দার কবরে যখন দুইজন ফেরেশতা আগমন করবে, ওই ফেরেশতাগুলো আগমন করার সাথে সাথে ওই বান্দাটার অবস্থা কোনো অস্বাভাবিক থাকবে না। বান্দা ভয়ে হাতগুলা কাঁপতে থাকবে, পাগুলা কাঁপতে থাকবে। হুজুর, এটা না মইরা গেছে, এটা কেন কবরের ভিতরে অবস্থায় হবে? আল্লাহ না বলছে মরা মরা শেষ না রে, মরা শেষ না। ও দুনিয়ার বান্দা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ মাটি দিয়া তোমরা বানাইছি, মাটির মধ্যে প্রবেশ করাইব, আবার মাটি থেকে বাহির করব। কেন কেন কেন? একটাই মাত্র কারণ, ওই কবরে যখন তোমারে বসাইব তুমি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয়, উম্মত রে, ও উম্মত, দুনিয়ার জমিনে কলবটাকে তাজা 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 যারা করতে চায় তারা যেন কলব থেকে তওবা করে, আর ওই তওবার মাধ্যমে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে। এবার বলেন, আমরা সবাই তওবা করার দরকার আছে না নাই? ও বাবা, দরকার আসেনি? মরে যায় দুম টানে, হুজুর হুজুর তাড়াতাড়ি আমার আব্বারে কি তওবা করে দেন হুজুর, মরে যাবে হুজুর। এই সময় টানে, এই সময় তওবা কবুল হয় না। বলে কথা কয় না, এর বাপ মরে যায়, এটা একটু রাস্তা হুজুরে ডাক দিয়ে আনুস না, একটু তওবা করে ফেলে গে, এই সময় তওবা কবুল হয়। এই সময় শয়তান ফসরাত করে মোহর ভিতরে নিয়ে। আল্লাহ গো, ফাঁসির আসামিকে যখন তওবা করা, আসলে এই বিষয়টা হচ্ছে আলাদা। হ্যাঁ, এই বিষয়টার ব্যাপারে মুফতিয়ানে কেরাম অনেক বড় বড় ফতোয়া দিয়েছে ফাঁসির আসামির বিষয়টা। কারণ ফাঁসির আসামির রুহু কখন যাবে এটা কেউ জানে না, কেউ জানে না বিদায় এই ফাঁসির আসামিকে তওবা করায়। কিন্তু ফাঁসির আসামিরে তওবা করে কি লাগিয়া? এ আসামি, কথা বলেন একই আপনি, এ হচ্ছে আসামি। এর তওবা করলে যে কথা, না করলে এরা ফাঁসি দেওয়া হচ্ছে কি এর কারণে? দোষের কারণে না দোষ ছাড়া? তাহলে তার তওবা কবুল হয় না।
এমন দোষ করছে আর ফাঁসি পর্যন্ত যাওয়া লাগছে। এটা নামে আর কি, এটা তার শেষ ইচ্ছা থাকে, শেষ ইচ্ছা থাকে এজন্য করায়। আছে না অনেকে 2 রাকাত নামাজ পড়তে চায়, তো হ্যাঁ আজীবন চুরি চুট্টামি কইরা মানুষ মার্ডার করে আরে দিব ফাঁসি, 2 রাকাত নামাজ পড়তে। তো তুমি তা আগেই করতা। ফাঁসির আসামি না শুধু, জেলখানায় যে জুমার নামাজ পড়তে দেন এটা তো জানেন না? এটা জানেন? এই পাগলা কস না, জুমার নামাজ পড়তে দেয়নি, কে লেগে দেয় না দেয়, জুমার নামাজ পড়তে দেয়। আরে আছে না আমার লোক আসামি এই অঞ্চলে কাহিনী আছে। জেলখানাতে জুমার নামাজ বন্ধ হয়েছিল, আমি কয়েকটা ঘটনা শুনছি। এর মধ্যে একটা হইলো জেলখানাতে শুধু আসামি থাকে এমন না, মিথ্যা মামলার অনেক আসামি থাকে না? আছে তো, কিন্তু ওই যে জেলখানার ভিতরে অনেক মিথ্যা মামলার আসামি থাকে না, যাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে ঢুকিয়ে ফেলে না, সব আছে এটা আমি জানি। আমার মোটামুটি তা আসামি লগে লগে ঘুরি, লগে লগে ঘুরলো তে মিথ্যা একটা মামলাত গেছে। এই যে কুমিল্লাতে পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখা হয়েছিল না, ওইটার মামলাতে তারে ঢুকিয়ে দিয়েছে সব। না ইলা না তার 3 বছর বরবাদ করে দিচ্ছে, তার 3টা বছর শেষ। তো বহুত বালা বালা মানুষ যেটি আসামি এরাও মুক্তি পেয়েছে, কিন্তু তার 3 বছরও জামিন হয়েছে না। এরার বড় বড় লোক আসিল, ধরতে পারছে, কিন্তু তারে করা গেছে না। তা আমরা তো জানি তো কি করছে, আমার লোকে থাকে সবসময়। যেদিন এই সমস্যা হয় এদিনতে তার ঘরে এরা ধরাই দিচ্ছে গেডা এই জাত দোয়ানে কাম করতে বেড়া, তার মামলার বাদী। এটারও কাহিনী আছে, যে ইউটিউব চালায় টেয়া পয়সা তার মালিকের তে বালা কামাই করে। তো এমন যারা গুনাহ করে নাই, অন্যায় করে নাই, তারা জুমার নামাজ পড়ে যখন দোয়া করে, আমি তাকবীর দিয়ে দিই, দোয়া করে, তখন এই দোয়া কবুল হয়ে জায়গা। একবার মসজিদ ফাইতে গেছিল, এর লেগে জেলখানায় জুমার নামাজ অনেকদিন বন্ধ ছিল। আল্লাহ কবুল করুক, আমিন কন। তো এই জন্য তওবা আমরা করতে হবে, ঠিক না? আল্লাহ কবুল করে। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সুন্নি মহা সম্মেলন, হযরতুল আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম দৌলতপুরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। নারে তাকবীর, নারে রিসালাত।